বন্ধুকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক ইউজ করে না এরকম লোক পাওয়া যাবে না। তো ফেসবুকের নতুন নতুন কি কি আপডেট আসছে সেগুলো কিন্তু আমাদের জানা উচিত। কি কারণে জানা উচিত? কারণ ফেসবুকে চাচ্ছে আমাদেরকে নতুন নতুন ফিচার্স দেওয়ার জন্য, নতুন নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সো আমরা যদি এগুলো নাই জানি তো আমরা কিভাবে ইউজ করব? তো আজকে আমি আলোচনা করব ফেসবুকের 4টি নতুন সেটিংস নিয়ে। অলরেডি হয়তো দু একটা সবাই জানেন, কিছু কিছু মানুষ জানেন, আর বাকিগুলো নাও জানতে পারেন। তো আপনারা যদি এই ফিচার্স গুলো বা এই সেটিংস গুলো যদি আগে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা জানেন না এবং কারা কারা ভিডিওটা দেখে জানছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। তো প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমাকে ভালো সাপোর্ট করতেছেন। আশা করি ভবিষ্যতে আরো সাপোর্ট করবেন। তো যে সেটিংস গুলো দেখাবো সেটা হচ্ছে যে আমি প্রথমে চলে যাচ্ছি আমার প্রোফাইলের মধ্যে। তো প্রথম সেটিংসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে একের অধিক যদি আপনি কোনো পোস্ট করেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে, ধরেন এই যে আমি অনেকগুলো ছবি কিন্তু এখানে আপলোড করছি, দেখতে পাচ্ছেন দুই তিনটা ছবি কিন্তু এখানে আপলোড করছি আমার ভাগিনার সাথে, ছবি স্ক্রিনশট আর কি। সো এইটার মধ্যে কিন্তু আপনারা এই যে থ্রি ডট আছে, এটা আমি দেখছি কয়েকজন ইউজ করতেছে অলরেডি। সো এটা যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু লেয়ার পাবেন, লেআউট পাবেন। এই যে এখানে কিছু কলাম আছে, ব্যানার ফ্রেম আছে, তারপরে ফ্রেম আছে। তো এখান থেকে আপনারা যদি আমি কোনো ছবিতে ক্লিক করি, স্ক্রল করে যদি নিচে আসি, আমি কিন্তু এখান থেকে এডিট ফটো এন্ড ভিডিও, ইভেন আমি যে এই ফটোগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করতে পারবো। ঠিক আছে, আমি যে এই যে ফটোটা আমি এটা ডিলিট করতে চাইছি, এখানে যদি ক্রস করে দিই এটা ডিলিট হয়ে গেছে। এইটার জায়গায় আমি কিন্তু অন্য ছবি এখান থেকে এডিট ফটোস টু ভিডিওস যে এখান থেকে কিন্তু ফটো বা ভিডিও আপলোড করতে পারবো। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আপনি আগের কোনো পোস্টের মধ্যে সেই রিয়েক্ট অনুযায়ী আপনার ফ্রেন্ড ফলোয়াররা যারা আপনি এখানে রিয়েক্ট করছে বা লাইক কমেন্ট করছে, যা করছে সেইগুলো রেখেই আপনি নতুন পোস্ট করতে পারবেন আগের পোস্টের ছবিগুলো কেটে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, মানে নতুন ছবি আপলোড করতে পারবেন নতুন আগের রিয়েক্ট গুলো বা কমেন্ট গুলো রেখেই। তো এটা হচ্ছে মূলত, এইটা হচ্ছে নিউ একটা ফিচার্স। আর একটা বিষয় হচ্ছে, সেটা ভিডিওর আগে বলা উচিত ছিল, আপনাদের অবশ্যই ফেসবুকটাকে কিন্তু আপডেট করে নিতে হবে এই ফিচার্স গুলো পাইতে হলে। এখানে এসে সার্চ দিবেন ফেসবুক, এখান থেকে ফেসবুকটা আপডেট করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। ঠিক আছে। সো আর দ্বিতীয় যে আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনারা পিন করতে পারবেন, মানে পোস্টকে আপনারা পিন করতে পারবেন। সরি, যে কোনো পোস্টকে আপনারা পিন করতে পারবেন। পিন বলতে ধরেন আমি এই পোস্টটা চাচ্ছি, মানে আমার প্রোফাইলে কেউ আসলে সর্বপ্রথম এই পোস্টটাই কারোর সামনে পড়বে। সেই ক্ষেত্রে যদি এইটা করতে চান আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপর উপর দেখতে পাচ্ছেন পিন পোস্ট। এখানে যদি পিন পোস্ট করে দিই আমার এই পোস্টটা উপরে এসে পড়বে, দেখতে পাচ্ছেন এই যে আমার এই পোস্টটা কিন্তু সর্বপ্রথম এসে পড়ছে, দেখতে পাচ্ছেন। যদি এখন কেউ আমার প্রোফাইলে আসে সে কিন্তু এই পোস্টটাই সর্বপ্রথম দেখতে পারবে। ঠিক আছে। তৃতীয় যেই ইয়াটা আর কি, আপডেটটা, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল বলা যায়, একান্তই পার্সোনাল। তার জন্য আপনারা চলে যাবেন সেটিং এন্ড প্রাইভেসির মধ্যে, এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আপনারা চলে যাবেন এই যে রিঅ্যাকশন প্রিফারেন্স, দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন প্রিফারেন্স, এটাতে চলে যাবেন। তো এইটাতে এনেবল করার আগে আপনার কাছে একটা কিছুটা জানা ভালো। অনেকেই কিন্তু আমাদের মধ্যে অনেকেই পছন্দ করেন না যে আমার মধ্যে কটা লাইক করছে বা কটা কমেন্ট করছে এগুলো যাতে কেউ না দেখে। এটা আপনারা অনেকেই চান যে কেউ যেন না বুঝে আমার এটাতে কয়টা লাইক আসছে বা কয়টা রিয়েক্ট আসছে। সো এরকম যদি আপনিও চান এটা অফ করতে পারেন, এই যে নিচে যে একটা অপশন আছে, আপনি এখান থেকে রিঅ্যাকশন প্রিফারেন্স এটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অন ইউর পোস্ট। ঠিক আছে, এখান থেকে আপনি যদি এটা ইনেবল করে দেন তাহলে আপনার পোস্টে কেউ যদি কোন লাইক করে, তারপরে সে রিয়েক্ট করে, কয়টা রিয়েক্ট করছে কোনো কাউন্ট, মানে আপনার ফ্রেন্ড ফলোয়ার বা যারা আপনার প্রোফাইলে আসবে তারা দেখতে পারবে না। তবে উপরটা যদি আপনি ক্লিক করেন, উপরটা যদি ইনেবল করে দেন তাহলে আপনি অন্য অন্য কারো পোস্টে যদি কেউ রিয়েক্ট করে বা লাইক কমেন্ট করে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না যদি উপরটা ইনেবল করেন। তো অন ইউর পোস্ট যেটা, এটা আপনারা ইনেবল করে দিলে আপনাদের পোস্টে কেউ লাইক কমেন্ট করছে কিনা, সরি কমেন্ট না, লাইক রিয়েক্ট করছে কিনা সেটা সে বুঝতে পারবে না। তো চতুর্থ যে ইয়াটা, সেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের পার্সোনাল বলতে আহ, একটা প্রাইভেসির বিষয়। ধরেন অনেকেই চায় যে তার পোস্টের মধ্যে কোনো স্পেসিফিক মানুষ শুধু কমেন্ট করবে, অন্য কেউ কমেন্ট করবে না।
তো এটাও আপনারা করতে পারেন, মানে আপনি কমেন্ট সেকশন অফ করতে পারবেন। অনেকটা যতগুলো আপডেট আমি আপনাদেরকে দেখছি ততগুলো আপডেট আমরা সবাই ইউটিউবের মধ্যে পাই। ইউটিউবের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা মূলত এই আপডেট বা ফিচার্স গুলো পায়, মানে কমেন্ট সেকশন অফ করা, তারপরে লাইক কমেন্ট হাইড করা এইসব, তারপর পিন পোস্ট করা, এগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যায়। তো এইটাও আপনারা এখানে পাবেন। ধরেন আমি এই পোস্টটা দিয়ে দেখাচ্ছি, তো এই পোস্টটার মধ্যে আপনার থ্রি লাইনে ক্লিক করবেন, এখান থেকে পেয়ে যাবেন হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, মানে কে কে আপনার ইয়াতে কমেন্ট করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে পাবলিক, মানে সবাই করতে পারবে। ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা করতে পারবে, এবং তার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও করতে পারবে। তো এখান থেকে প্রোফাইল এন্ড পেজেস ইউ মেনশন, মানে আপনি যদি কাউকে মেনশন করে দেন, মানে আপনার কোনো ফ্রেন্ডকে যদি মেনশন করে দেন পোস্ট করার সময়, শুধুমাত্র সেই কমেন্ট করতে পারবে, অন্য কেউ কমেন্ট করতে পারবে না। এবং বা কোনো পেজকে যদি আপনি এখানে মেনশন করে দেন, সেক্ষেত্রে ওই পেজ থেকে এখানে কমেন্ট করতে পারবে, অন্যথায় কেউ করতে পারবে না। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। এখন আমার যত ফ্রেন্ড আছে, ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে, এখানে কেউ কিন্তু এটাতে কমেন্ট করতে পারবে না। তারা যখন এখানে কমেন্ট করতে যাবে, এখানে দেখাবে কমেন্ট সেকশনটা অফ আছে। সো এটাই হচ্ছে মূলত আজকের এই 4টা সেটিংস। আপনাদেরকে আশা করি ভালো লেগেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করছি। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।